গত 3 দিন ধরে লাগাতার নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় আরামবাগের দ্বারকেশ্বর নদীতে জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে। এর জেরে বৃহস্পতিবার সকালে আরামবাগের সালিপুর রামনগর সংলগ্ন এলাকায় অস্থায়ী বাসের সাঁকো খুলে ফেলা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর জল বাড়তে থাকায় সাঁকোর ওপর দিয়ে চলাচল বিপজ্জনক হয়ে ওঠে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই আশঙ্কায় প্রশাসনের তরফে সাঁকো খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে রামনগর এবং আশেপাশের গ্রামের মানুষের দৈনন্দিন যাতায়াত এখন পুরোপুরি নির্ভর করছে খেয়া নৌকার ওপর। এদিকে নদীর ধারে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রতি বর্ষায় জল বাড়ে, কিন্তু এবারে যেভাবে হঠাৎ করে নদীর জল বেড়েছে তাতে খুব আতঙ্কে আছি। সাঁকো না থাকায় স্কুল পড়ুয়া কর্মজীবী মানুষের চরম ভোগান্তি হচ্ছে। আবহাওয়া দপ্তর আরও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে, ফলে নদীর জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এই অবস্থায় দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং বাঁধগুলোর অবস্থা পর্যালোচনার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির উন্নতির দিকে তাকিয়ে আছে গোটা আরামবাগবাসী। আরামবাগ থেকে সুমন চন্দ্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। নদী জল বাড়ছে, বাঁকুড়ায় জল হওয়ার কারণে দ্বারকেশ্বর নদী সকাল থেকে জল বাড়ছে। এই মাচা আমাদের এটা হচ্ছে দিঘরা ফেরিঘাটের মাচা, তো এখন মাচা খোলা হচ্ছে আমাদের দ্বারকেশ্বর নদী। মানে এখন কি চলাচল বন্ধ আছে? এখন চলাচল বন্ধ আছে, এখন টাইম লাগবে যতক্ষণ না মাচা খোলা হয়। নৌকো ধরে মিনিমাম 2-3 ঘন্টা তো টাইম লাগবে। এখন চালু হয় বলতে এখনও কোনো টাইম ফিক্সড নেই, এখন মিনিমাম 2-3 ঘন্টার উপর টাইম লাগবে। এখন মাচা খোলা হবে, তারপরে নৌকো ধরবে, তারপরে আমরা যাতায়াত করতে পারবো। মোটামুটি বাড়ছে, ভালোই বাড়ছে, কারণ বাঁকুড়ায় এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে যেটা শোনা যাচ্ছে, এখনও জল বাড়ছে। কি বন্যার আশঙ্কা করছে? বন্যার আশঙ্কা সম্ভবত করা যায়, কারণ বর্ষাকাল তো বৃষ্টি হচ্ছে বাঁকুড়াতে। এই প্রত্যেক বছর কি এরকমই হয়? হ্যাঁ, প্রত্যেক বছর এরকমই হয়। আপনার নাম? আমার নাম অর্জুন দাস। বাড়ি দিঘরা বিপ্রপুর। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে রামনগর। এখন নদী হয়তো বাড়বে। বাঁকুড়া থেকে ফোন করেছিল যে মাঝে মাঝে তুলতে বললো, যে আমার তোলা হচ্ছে। নদীর জল বাড়তে পারে? হ্যাঁ, কি বাঁকুড়ায় কি বৃষ্টি হয়েছে বলছে? বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে বলছে, তো প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্যই আমরা সব মাঝে মাঝে তুলছি। তো এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে রামনগর আর এটা হচ্ছে দিঘরের ঘাট। এটা কোথা থেকে কোথায় যাওয়া যায়? এটা তোমার আরামবাগের, এটা লাগবে রামনগর থেকে মোরাকপুর যাওয়া যায়। মানে বালি দিঘরে, মানে তারপরে এটা রামনগর থেকে দিঘরে গোঘাট, উপারটা গোঘাট, এই দিকটা আরামবাগ। মানে সহজে এটা দিয়ে লোক যাতায়াত করে? হ্যাঁ, এখন তাহলে সহজে কিভাবে কি পারাপার করাবেন? এখন নৌকোয় করে করাতে হবে, দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম নবকুমার মণ্ডল। এই জায়গাটার নাম? এই জায়গাটা রামনগর। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10-10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।